যে ব্যক্তি মুয়াজ্জিন সাহেবের আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পর দুই বৃদ্ধা আঙুলে চুম্বন দিয়ে চোখ মাসা করবে, এই দোয়াটি পাঠ করে মারহাবাম বিহাবিবি ওয়া কুররাতু আইনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তার কোনোদিন চোখ নষ্ট হবে না, তার চোখ কোনোদিন উঠবে না। আরেকটি হাদিসে রয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিন সাহেবের আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পর তিনি দুই বৃদ্ধা আঙুলে চুম্বন দিয়ে চোখ মাসা করলেন, এই দোয়াটি বলে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। তারপরে রাসূলুল্লাহ বললেন, যে ব্যক্তি এমনটা করবে তার জন্য রয়েছে আমার শাফাত কিয়ামতের দিন। উপরোক্ত হাদিস দুটি জাল। এই বক্তাটি আসলে জানেই না যে জাল হাদিস এবং জয়ীফ হাদিস কাকে বলে। এই বক্তাটি সরাসরি বলছে যে এই হাদিসটি জাল, কিন্তু তাফসিরে রুহুল বায়ান দ্বিতীয় খণ্ডের মধ্যে বর্ণিত রয়েছে, পৃষ্ঠা নাম্বার 410, সূরা মায়েদা, এই আয়াতের ব্যাখ্যায় রয়েছে ইদা নাদাইতুম বিস-সালাত। ইমাম তাফসিরে রুহুল বায়ান বর্ণনা করেন, যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙ্গুলে চুমন দিয়ে চোখে লাগালো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনুসন্ধান করবেন এবং নিজের পেছন পেছন জান্নাতে নিয়ে যাবেন। ইমাম তাফসিরে রুহুল বায়ান বর্ণনা করেন যে এই হাদিসটি জয়ীফ, কিন্তু আমলের ক্ষেত্রে এবং কাউকে ভয় দেখানোর ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য, এবং আঙ্গুল চুমার ক্ষেত্রে, আঙ্গুল চুমে চোখে লাগানোর ক্ষেত্রে এই হাদিসটি মুস্তাহাব। আরো বর্ণিত রয়েছে ফতোয়ায়ে শামি প্রথম খণ্ড বাবুল আযান, পৃষ্ঠা নম্বর 267 মধ্যে বর্ণিত রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙ্গুলে চুমন দিয়ে চোখে লাগানো মুস্তাহাব।